বদমাইশ, লুচ্চা, মাগিবাজ, মদবাজ, টেন্ডারবাজ, ভোট চুরি যারা করে এরা ওয়াইনাল ফাসিকা ফীহিম মুশাররাফুন। দেলাওয়ার হোসেন সাইদি, তার জন্য ভালোবাসা কার না মনে নাই। আমিন হামজা সাহেব, তার মেয়েদের ভিডিও দেখবেন হাউমাউ করে কাঁদে। সুন্নাত শুধু নয় খাওয়া শেষে মধুপান, সুন্নাত শুধু নয় দাওয়াতে মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কি ঘরের মধ্যে ল্যাপ তোষক গায়ে দেওয়া অবস্থায় মারা গেছেন নাকি বলেন? না না না, তিনি জিন্দানখানায় মারা গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জান্দানখানায় মারা গেছেন, জেলের মধ্যে মারা গেছেন। এরকম ভাবে বড় বড় উলামা একরাম যারা সবাই জেলের মধ্যেই তাদের জীবন শেষ হয়। দেলাওয়ার হোসেন সাইদি, তার জন্য ভালোবাসা কার না মনে নাই। মানুষ, আমার এক বন্ধু তখন ওই বঙ্গবন্ধু হসপিটালে, তিনি ব্যাটালিয়ন অফিসার, তখন ওই জায়গায় ছিল। যখন আল্লামা সাইদি যখন ইন্তেকালের খবরটা ছড়ায় গেল, মানুষগুলা হাউমাউ করে কাঁদতেছিল। কেউ দেওয়ালের মধ্যে মাথা ঠুকে কাঁদতেছিল, কেউ বা চিপায় চাপায় বসে বসে হাউমাউ করে কাঁদতেছিল। এরা হলো দরকারি আলেম, এদেরকে পাওয়া যাবে জান্দানখানা কোথায়? জেলে কোথায়? এই রকম আলেম যত বাড়বে দুনিয়ার জন্য তত বেশি কল্যাণ আসবে নাকি অকল্যাণ? অকল্যাণ। আর এদের উপরে যারা নির্যাতন করবে এরা ফেরাউনের মতো সমাজের মধ্যে খলনায়ক হিসেবে কিয়ামত পর্যন্ত খলনায়ক হয়ে থাকবে। সিলেমান ঠিক কিনা? এরকম। এজন্য আমাদের বুঝতে হবে, দোয়া কবুল হবে না যতই দোয়া করেন ভাই, দোয়া কবুল হবে না। আল্লাহ নবী বলেছেন, ওয়াল ইজাযু ফীহিম জালিল, সমাজের সম্মানিত যখন জেলের মধ্যে থাকবে, দলমত বুঝি না, উলামা একরাম বুঝি। আমিন হামজা সাহেব, তার মেয়েদের ভিডিও দেখবেন হাউমাউ করে কাঁদে আর বাবার মুক্তি চায়। দেখছেন কিনা আপনারা? বাবার মুক্তি চায়। দেখেন কেমন অবস্থা। এরকম ভাবে ইন্নাল ফাসিকা ফীহিম মুশাররাফুন। আর বদমাইশ, লুচ্চা, মাগিবাজ, মদবাজ, টেন্ডারবাজ, ভোট চুরি যারা করে এরা ওয়াইনাল ফাসিকা ফীহিম মুশাররাফুন। আর সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষগুলো তখন সম্মানিত হয়ে যাবে, তারাই সব চেয়ার দখল করবে। এমন যখন হবে, চেয়ারের মধ্যে যখন পাওয়া যাবে হিরোইন খোর, গাঁজা খোর, মদ খোর, ইয়াবা খোর, বাবা তালই আরো কত আইটেম, এই খোরদে যখন সম্মানিত চেয়ারে পাওয়া যাবে, ওয়ালা ইয়ামুরু বিল মারুফ, ভালো কাজের আদেশ যখন করবে না, এরকম ভাবে ওয়ালা ইয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে যখন বাধা দিবে না, তখন আল্লাহ তাআলা বলেন এরকম যখন হয়ে যাবে, এরকম যখন হবে, ফাযালিকা সাল্লাল্লাহু আলাইহিম শিরারহুম, তখন তোমরা যতই জিকির করো, যতই আজকার করো, তোমাদের উপরে আমি জালিম সরকার চাপাইয়া দিব। এবার বলেন, এই জালিম সরকার বিভিন্ন রাষ্ট্রে, এই জালিম সরকার কি আসলে তারা নিজেরা আসছে নাকি আল্লাহ চাপাই দিছে? আমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? আল্লাহ তাআলা বলেন ইয়াদউ খিয়ারুহুম, মসজিদে দোয়া হবে। দেখেন আল্লাহ নবী সব জানতেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। ইয়াদউ খিয়ারুহুম, নামধারী পিসাবরা, বুজুর্গরা, সব পিসাব নাম, ভালো পিসাব আছে, নামধারী পিসাবরা বসে বসে দোয়া করবে আর মিষ্টি নেবে আর জান্নাতের সার্টিফিকেট দিবে। এরকম আলেমরা দোয়া করবে। আল্লাহ নবী বলে দিতেছেন, শোনো, যতই দোয়া করো ফালা ইস্তাজাবু লাহা,
যতই দোয়া করো এই দোয়া আল্লাহর দরবারে আসমান ভেদ করে আরশ পর্যন্ত পৌঁছবে না। এবার বলেন দোয়া করে কাজ হবে না। এবার শুনেন আল্লাহ নবীর সুন্নাত কি এই ক্ষেত্রে। যখন আবু জাহেল তার বাহিনী নিয়ে বদর প্রান্তে যখন চলে আসলো 1000 সৈন্য, এজ এ স্ট্রং সোলজার, এই সৈন্য বাহিনী নিয়ে যখন মাঠে চলে আসলো, আল্লাহ নবী কি মসজিদে নববীর মধ্যে ঢুকে দোয়া শুরু করছিলেন নাকি বলেন? এবার বলেন আল্লাহ নবীর দোয়ার পাওয়ার বেশি নাকি আমাদের দোয়ার পাওয়ার বেশি? চিল্লায়ে বলেন কার দোয়ার পাওয়ার বেশি? সাহাবায়ে কেরামদের আমিন আমিনের পাওয়ার বেশি নাকি আমাদের? তাহলে তো আল্লাহ নবী পারতেন, আল্লাহ নবী জানতেন আবু জাহেল কতটা তাগড়া, আবু জাহেল কতটা শক্তিশালী আল্লাহ নবী জানতেন। আল্লাহ নবী তো দোয়া করতে পারতেন, আল্লাহ আমরা মাঠে যাইতে পারবো, আল্লাহ আপনি এক কাম করেন, আল্লাহ আপনি একটা কাম করেন, আপনি আবু জাহেলকে বদরের জমিনের মধ্যে ধসায়া দেন। এই দোয়া করতে পারতেন কিনা বলেন? আল্লাহ নবী যদি দোয়া করতেন তাহলে কবুল হইতো হয়তোবা, কিন্তু এটা নিয়ম না। আল্লাহ নবী তখন দোয়া করেন না। আল্লাহ নবী কি করছেন বলেন? সাহাবাদেরকে নিয়া, সাহাবীদেরকে অবস্থা এরকম, পেটে খাবার নাই। এক সাহাবী আল্লাহ নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মধ্যে দেখেন কাপড় ছড়ায় দেখাইছে, আমার পেটের মধ্যে দেখেন আমি একটা পাথর বেঁধে রেখেছি, আজকে 3 দিন যাবত আমি খাই না, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দেন। আল্লাহ নবী হাতে কলমে চিকিৎসা দিতেন, আল্লাহ নবী ওয়াজ দিয়া না। আল্লাহ নবী তার গায়ের চাদরটা সরাইয়া দেখাইছেন, দেখে আল্লাহ নবীর পেটে 2টা পাথর বাঁধা। এরকম ছিল তাদের অবস্থা, গায়ে কাপড় ছিল না, লজ্জা ঢাকার মতো কাপড় তাদের গায়ে ছিল না। অনেক সাহাবী গুজা হয়ে হাঁটতেছিলেন, অনেক সাহাবী গুজা হয়ে হাঁটতেছিলেন। হাতে তরবারি ছিল নি, কি বলেন? তরবারিও ছিল না, হাতে ছিল খেজুর গাছের ডাল আর জিক্কার ডাল। আমাদের দেশে মনে করে জিক্কার ডাল ছিল, হাতে ছিল খেজুর গাছের ডাল, কিন্তু ভরসা ছিল একজনের উপরে। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহর উপরে ভরসা করে মাঠে বের হয়ে গেছে, বদরের ময়দানে উপস্থিত হয়ে গেছে। আবু জাহেল বড় বড় উট জবাই করে খায়। আবু জাহেল প্রতিদিন একটা একটা করে উট জব দেয়, একটা একটা করে উট জব দেয়। ড্যান্স চলতেছে, নর্তকীরা গান বাদ্য করতেছে, তারা মদ ছদ খাইতেছে, ফুর্তি করতেছে, আর বলতেছে ওই 313 জন অগত প্রথম চান্সে কি করব, শেষ করে ফেলবো, এও তাদের মনে ফুর্তি। আল্লাহ নবী এবার দোয়া শুরু করছেন। ভাই কি করছেন? এবার দোয়া শুরু করছেন আল্লাহ নবী। আল্লাহ নবী এবার হাত তুলেছেন। আল্লাহ নবী এতক্ষণ পর্যন্ত তো মেহনত করেছেন, যা করার দরকার ছিল করেছেন। মুসলিম শরীফের 1736 নম্বর হাদিস। আল্লাহ নবী এবার মাঠে যখন চলে এসেছেন, এবার হাত তুলেছেন আল্লাহ নবী, এত উপরে হাত তুলেছেন গায়ের চাদর গা থেকে খুলে পড়ে গেছে, চোখ থেকে অজরে পানি ঝরতেছে, আর বলতেছে আল্লাহ আল্লাহুম্মা আইনামা ওয়া'আদতানি, ও আল্লাহ তুমি ওয়াদা করেছিলা, বড় কষ্টের কামাই, তুমি দেখতেছো 313 জন, কিন্তু এই 313 জনকে তৈরি করতে আমাকে দিন রাত পরিশ্রম করতে হয়েছে, আমাকে পাথরের আঘাত খেতে হয়েছে, আমাকে আমার মুখে থুথু মারা হয়েছে, বড় কষ্টের কামাই গো আল্লাহ, বড় কষ্টের কামাই নিয়ে আল্লাহ আমার সব কামাই নিয়ে মাঠের মধ্যে আসছি, আল্লাহ আমার এই কামাইকে তুমি, আমার এই 15 বছরের কামাইকে তুমি শেষ করে দিও না। দোয়া করতেছে আল্লাহর নবী, অজরে কাঁদতেছে, আল্লাহুম্মা আনজিজ মা ওয়া'আদতানি, আল্লাহ তুমি যেই ওয়াদা করেছো, তুমি ওয়াদা করেছো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি ওয়াদা করেছো যারা বলবে আল্লাহ আমাদের রব, চিল্লায়ে বলেন আমাদের রব কে? যারা বলবে আল্লাহ আমার রব,
সুম্মাস্তাকামু, এবং কালেমার দাবিতে যারা সত্যবাদী হবে, যারা কালেমার দাবিতে সত্যবাদী হবে, তুমি তাদের ব্যাপারে ওয়াদা করেছো তাদের জন্য তুমি আসমান থেকে ফেরেশতা পাঠাবা। সুবহানাল্লাহ কবেন না? তাদের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাবা। ও আল্লাহ তুমি রহম করো, দোয়া করতেছেন আর কাঁদতেছেন। আজকে তো আমরা মিষ্টি খাবার সুন্নাতটা খুব গ্রহণ করছি। আজকে আমরা মিষ্টি মিষ্টি আলাপন ভালোভাবে নিয়েছি। সুন্নাত শুধু নয় খাওয়া শেষে মধুপান, সুন্নাত শুধু নয় দাওয়াতে মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে গর্জন হুঙ্কার। চিল্লা বলেন ঠিক কিনা? মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নাত শুধু নয় দাওয়াতে মেহমান, সুন্নাত হলো ওহুদে জালিমের প্রতিরোধ। চিল্লা ঠিক কেমন আনেন? প্রকৃত সুন্নাত কি শুনে নেবা। সুন্নাত কোরআনের, হ্যাঁ সময় শেষ, আমার আলোচনা শেষ। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে, সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে, বৈরী সকল পথ মারিয়ে চলা। ঠিক কিনা বলেন? সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী হাতে তলোয়ার তুলছেন, সময় শেষ। এবার দোয়া করতেছেন আল্লাহ তাআলা, আল্লাহ তোমার ওয়াদা তুমি বাস্তবায়ন করো। আল্লাহ তাআলা দেরি করেন নাই, সঙ্গে সঙ্গেই ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা বলে যাও তোমাদের জন্য আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতার ট্রেনিং কে দিয়েছে জানেন নাকি? ফেরেশতারা শুধু তাসবিহ তাহলিল ছাড়া কিচ্ছু পারে না। যখন আল্লাহ বলছে যাও মুমিনদের সাহায্য করো, ফেরেশতারা গিয়ে বলে আল্লাহ আমরা কি করব গিয়া, আমাদের তো আমরা জানি না, আমাদের ট্রেনিং দেন। তখন আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের ট্রেনিং দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন যাও দুনিয়ায় যাও, গিয়ে একসার কল্লাবাড়ায় কুবাইবা। কোথায়? একসার কল্লাবাড়ায় কুবাইবা। একসার এত নিখুঁত হয়েছে তাদের কোপগুলা, দেখলেই বোঝা যেত এটা ফেরেশতাদের কোপ। ফেরেশতারা সাহাবায়ে কেরাম বড় খুশি। সাহাবায়ে কেরাম সিজদায় পড়ে গেছেন, সিজদার মধ্যে পড়ে গেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলে এবার দেখেন 1000 ফেরেশতা আর 1000 কাফের, 100 ইকুয়াল টু 100। মোটামুটি মিলছে না ভাই? এবার মিলে গেছে। সাহাবায়ে কেরাম হলো ইষ্টা। সাহাবায়ে কেরাম এবার বুকে সাহস পাইছে আরো, ঠিক আছে এবার খেলা হবে। এবার কি হবে? এবার খেলা হবে, আসো মজা হবে। এবার আল্লাহ তাআলা যখন দেখলেন সাহাবায়ে কেরাম বড় খুশি, আল্লাহ তাআলা সূরা বাকারা 120 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যাও যাও তোমাদের জন্য আমি আরো ভিআইপি ট্রেনিং দিয়া আরো 3000 পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবায়ে কেরাম আরো খুশি। তারা আল্লাহর দরবার শুকরিয়া আদায় করে মাওলা তুমি তোমার ওয়াদা বাস্তবায়ন করেছো,
খুশি। আল্লাহ তাআলা বলে তোমাদের খুশি আমি আরো বাড়াই দেব, সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ তাআলা বলে যাও তোমরা 3000 যাও, আরো 5000 ট্রেনিং দিয়ে, আরো 5000 ভিআইপি ট্রেনিং দিয়া একেবারে অ্যাজ এ স্ট্রং সোলজার একেবারে লৌহ বর্ম পড়াইয়া আল্লাহ তাআলা উহুদের ময়দানে পাঠিয়ে দিয়েছে, বদরের ময়দানে পাঠিয়ে দিয়েছেন, তাবুকের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। সব জায়গায় সাহায্য এসেছে মাঠে যাওয়ার পরে। এখন যদি আমরা ঘরে বসে দোয়া করি কাজ হবে না, কিন্তু আল্লাহ নবী, নাকি আমার কথা ভাই নাকি? আব্দুর রহমান সুদাইসি দোয়া করেছেন, আল্লাহ 3 মিনিট। আব্দুর রহমান সুদাইসি দোয়া করেছেন, আল্লাহ বারবার মুসলমানদের হেফাজত করো। হেফাজত হয়েছে, কারণ তার উঠা বসা সৌদি আরবের প্রেসিডেন্টদের সঙ্গে। কাদের সঙ্গে? সালমানের সঙ্গে, মুহাম্মদ বিন সালমানের সঙ্গে। সে শুধু বসে বসে দোয়া করলে কাজ হবে না, তার তখন উচিত ছিল বাচ্চা সালমানের হাত দিয়ে ধরা, সালমানের হাত দিয়ে ধরা। আপনি একটা কিছু করেন, উচিত ছিল কি ছিল না বলেন? আপনি একটা কিছু করেন, আপনি দরকার হয় যুদ্ধের ডাক দেন, আপনি জিহাদের ডাক দেন, পুরা বিশ্ব থেকে মুসলমানরা তাদের ঘর ছেড়ে বের হয়ে আসবে। এই কাজ করে নাই, এই কাজ করে নাই, তার উচিত ছিল এটা। সে শুধু দোয়া করেছে, দোয়ায় কাজ হয়? দোয়ায় কাজ হয় নাই। এজন্য আমরা যারা শুধু দোয়া করতেছি, দোয়া তো করবই, তবে মনের মধ্যে তামান্না থাকতে হবে, মনের মধ্যে তামান্না থাকতে হবে। যদি সুযোগ পাই, যদি সুযোগ পাই, যদি এরকম ভাবে ফিলিস্তিনের রাস্তা খুলে দেওয়া হয়, তাহলে কে কে তৈরি আছেন যে ফিলিস্তিনে গিয়ে ওই বিশ্ব সন্ত্রাসীর সঙ্গে লড়াই করব? তৈরি আছেন ইনশাআল্লাহ? এরকম তৈরি থাকতে হবে। তাহলে বলতেছিলাম, আলোচনা আমার শেষ, যে আলোচনা হলো যে আমাদের এই অধপতনের কারণ তো কে বলেন? আমরা নিজেরা। এই অধপতনের কারণ আমরা নিজেরা। এজন্য আমরা যতক্ষণ পর্যন্ত সংশোধন না হব ততক্ষণ পর্যন্ত কাজ হবে